আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে স্থাপত্য অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে রাখি। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা, মানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম পদের নাম লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনার্স পাস করতে হবে, মাস্টার্স পাস করতে হবে। তাহলে লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে 3টি, যেখানে শুধুমাত্র আপনারা এসএসসি পাস করে অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। জাস্টিফাই রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে, যেখানে শুধুমাত্র আপনি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে সহকারী টেকনিক্যাল অপারেটর একটি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 5টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলার আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন, সে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। আবার নিজেরা আবেদন করতে চাইলে নিজেরাও আবেদন করতে পারেন। সো আবেদন কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আবেদন করতে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, দেন আপনি আবেদন করতে পারবেন। সো এখানে আবেদনের জন্য দেখতে পারতেছেন কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে, এটা একটু দেখে নিতে পারেন। তো এখানে 1 নাম্বার, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে আর্কিটেকচার টেলিটক.com.bd, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে এবং সময়সীমাটা দেওয়া রয়েছে। সো আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে বলা হয়েছে যে 2টি এসএমএস এর মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং 1 ও 2 নাম্বার কর্মীকে আবেদনগুলো 118 টাকা জমা দিতে হবে। 3 থেকে 8 নাম্বার কর্মীকে আবেদনগুলো 112 টাকা জমা দিতে হবে এবং 9 নং কর্মী পদে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। পেমেন্ট করার প্রসেসটা বলে দিই, আর্কিটেকচার স্পেস ইউজার আইডি স্পেস 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।